1924 সালে প্রতিষ্ঠিত নওগাঁ টেনিস ক্লাবের সুনাম অক্ষুণ্ণ রয়েছে আজও। ক্লাবটির আয়োজনে নানা ধরনের টুর্নামেন্ট বছর জুড়ে আয়োজন করা হয়। এবার শতবর্ষ উদযাপন করেছে এই টুর্নামেন্টের কর্তৃপক্ষ। কাজী মোহাম্মদ ইদ্রিস 1964 সাল থেকে টেনিস কোর্টের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বের বয়স পেরিয়েছে 62 বছর। টেনিস খেলাটা যেন তার পারিবারিক ঐতিহ্যের অংশ। 79 বছর বয়সী এই প্রবীণ এখনও নিয়মিত টেনিস খেলছেন। এখানে বহু মাঠে উত্থান পতন হয়। এটা ব্রিটিশ আমলে এই মাঠটা হয় শুরু থেকে 5-7 বছর বয়স থেকে শুরু হলে তাদের ফিটনেসটা ভালো হয় এবং তাদের অভিজ্ঞতা দিন দিন বাড়ে আর কি। স্টুডেন্টদের এখানে কোনো ফি লাগে না, তারা আসবে খেলবে চলে যাবে। 1924 সালের প্রতিষ্ঠিত হয় নওগাঁ টেনিস ক্লাব। দেশের টেনিস খেলার জগতে নওগাঁ টেনিস ক্লাবের সুনাম এখনো অক্ষুণ্ণ রয়েছে, কিন্তু নিয়মিত আয়োজন করা হচ্ছে না, যার প্রমাণ 6 বছর পর হচ্ছে একটি টুর্নামেন্ট। লম্বা বিরতির পর আয়োজিত টুর্নামেন্টের মাধ্যমে দেশজুড়ে নওগাঁর ইতিহাস, ঐতিহ্য ও পর্যটনকে নতুন করে উপস্থাপনের উদ্দেশ্যে নতুন কোর্ট নির্মাণ সহ পুরনো 3টি কোর্টকে রঙিন করা হয়। নতুন নতুন প্লেয়ার তৈরি করা এবং সাধারণ মানুষের মাঝে টেনিসকে পৌঁছায় দেওয়া, পাশাপাশি হচ্ছে নওগাঁর যেগুলো দর্শনীয় স্থান আছে এই টেনিসের মাধ্যমে সেই দর্শনীয় স্থানগুলো আমরা বাংলাদেশের সর্বস্তরের কাছে পৌঁছে দিতে চাই। আয়োজন করেছে তা ধন্যবাদ দিয়ে বা কোনো কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে শেষ করা যাবে না। সবথেকে বড় যে কাজটি করতে পারবো, আজকে মাদকের যে নেশা, সেই নেশা থেকে যুব সমাজদেরকে আমরা বের করে আনতে পারবো। নওগাঁ টেনিস ক্লাব কিন্তু টেনিস প্লেয়ার তৈরির একটা জায়গা। সেই নওগাঁকে পৃষ্ঠপোষকতা প্রশাসন এবং আরও যারা সম্পৃক্ত আছে তারা করবে। বিকেএসপির যদি কোচ দিয়া তাদেরকে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করি, ইনশাআল্লাহ ওদের ভবিষ্যতে আমরা বাংলাদেশেও চায়নার চেয়ে ভালো আগায় যেতে পারবো। দেশের বিখ্যাত ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব সহ বিভিন্ন জেলার মোট 21টি দল অংশ নিয়েছে টুর্নামেন্টে। দীপ্ত বার্তা কক্ষ।